নমস্কার, আপনি শুনছেন টিভি9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে। আর আমি তনিষ্ঠা বলছি। ঘুমোলে জরিমানা ৪২,০০০। কোন ক্রিকেট খেলিয়ে দেশ চালু করলো এমন কড়া নিয়ম? তারপর হলোই বা কি? টিভি9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড ৬২৮-এ আপনার জন্য রইল সেই বিষয়ে বিশদ তথ্য। আজকের পডকাস্টে লিখেছেন টিভি9 বাংলা ডিজিটালের সাংবাদিক সংঘমিত্রা চক্রবর্তী। সারাক্ষণ কি ঘুমিয়েই কাটিয়ে দেয় নাকি কেউ কেউ? কিংবা ড্রেসিং রুমে পা রাখলেই পাওয়া যায় নাক ডাকার আওয়াজ? এমন তথ্য এখনও মেলেনি। এমনও হতে পারে খবর চেপে রাখা হয়েছে। কিন্তু চাইলেও কি সব ধামাচাপা দেওয়া যায়? ঘুম কাতুরে ক্রিকেটারের নাম হয়তো জানা যায়নি, ঘুম মহামারীর মতো ছড়িয়েছে তাতে সন্দেহ নেই। না হলে কড়া হাতে সামলাতে হবে কেন? ঘুম ওড়াতে জরিমানাই বা করা হবে কেন? অন্য কোনো খেলায় এমন ঘুমের গল্প থাকে না। ক্রিকেটের মতো দীর্ঘমেয়াদী খেলাতেই ঘুম ঢুকে পড়ে। এই তো কদিন আগে দক্ষিণ আফ্রিকার তেম্বা বাবুমা ক্যাপ্টেন্সি মিটে ঘুমের দেশে তলিয়ে গিয়েছিলেন। আসলে দিনভর খেলা যখন, দুপুরে পেটে কিছু পড়লে চোখ ঢুলে আসাটা স্বাভাবিক। তাই বলে টিমকে রসাতলে পাঠিয়ে ঘুম? পাকিস্তান মানবে কি করে? তাই শুরুতে চোখ রাঙানি, তাতেও কাজ না হওয়ায় জরিমানার হুমকি দিয়ে রাখল পিসিবি। বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার কাছে হুড়মুড়িয়ে পাকিস্তানের ইনিংস ভেঙে পড়ার পিছনে ঘুম কোথাও শত্রুতা করেছে কিনা জানা নেই। কিন্তু পাক ক্রিকেট টিমের জন্য এবার এক কড়া নিয়ম নিয়ে হাজির পাকিস্তানের টিম ডিরেক্টর মোহাম্মদ হাফিজ। কোনো ম্যাচ চলাকালীন পাকিস্তানের ড্রেসিং রুমে কেউ ঘুমিয়ে পড়লেই বিপদ। যে ক্রিকেটার ড্রেসিং রুমে ঘুমিয়ে পড়বেন তাকে $500 আর্থিক জরিমানা দিতে হবে। অর্থাৎ কোনো পাক ক্রিকেটার এবার থেকে যদি ড্রেসিং রুমে গা এলিয়ে দেওয়ার পর ঘুমিয়ে পড়েন তাহলেই ৪২,০০০ টাকা জরিমানা দিতে হবে তাকে। পাক টিমের অস্ট্রেলিয়া সফরে এই নিয়ম চালু হয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টে ৭৯ রানে হেরেছে শান মাসুদের পাকিস্তান। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও সুপারের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ক্রিকেটারদের এই নতুন নিয়ম সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে। ওই প্রতিবেদন অনুসারে পাকিস্তানের ম্যাচ চলাকালীন একাদশের বাইরে থাকা ক্রিকেটারদের কেউ কেউ ড্রেসিং রুমে ঘুমিয়ে পড়তেন, যা পিসিবির আগের ম্যানেজমেন্ট থাকাকালীন দেখা গিয়েছিল। এবার তাই হাফিজের নতুন টিম ম্যানেজমেন্ট এই নিয়ে কড়া নির্দেশ দিয়েছে। তাই এবার থেকে টিম হোটেলের বাইরে পাক ক্রিকেটারদের আর ড্রেসিং রুমে ঘুমানোর সুযোগ থাকছে না। অর্থাৎ এবার পাক ক্রিকেটারদের ম্যাচের মাঝে ঘুমে মানা। অতীতে এমন বেশ কয়েকজন ক্রিকেটারকে দেখা গিয়েছে যারা ম্যাচের ফাঁকে ঘুমিয়েছেন। ম্যাচের মাঝে ক্রিকেটারদের ঘুম, এই প্রসঙ্গ উঠতেই এমন ৩ ক্রিকেটারের কথা মাথায় আসে যাদের নাম না উল্লেখ করলেই নয়। তালিকায় প্রথমেই বলা যায়, চলতি বছরেই ম্যাচের মাঝে ঘুমিয়েছিলেন যে ক্রিকেটার, তিনি অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন। অবশ্য অজি তারকা স্বীকার করেননি যে তিনি ঘুমোচ্ছিলেন। ঘটনাটি ঘটে চলতি বছরে হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের তৃতীয় দিন। ড্রেসিং রুমে পাওয়ার ন্যাপ নিচ্ছিলেন লাবুশেন। অজিদের দ্বিতীয় ইনিংসের শুরুতেই ভারতীয় বোলার মোহাম্মদ সিরাজ ওপেনার ডেভিড ওয়ার্নারের উইকেট তুলে নেন। ফলে ৩ নম্বরে ব্যাটিংয়ে নামতে হয় লাবুশেনকে। ওভালে হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের তৃতীয় দিনে শেষে অজি তারকা লাবুশেন আইসিসিকে বলেছেন, আমি আসলে নিজের চোখ দুটোকে বিশ্রাম দেওয়ার চেষ্টা করছিলাম, সঙ্গে একটু রিল্যাক্স করছিলাম, স্নায়ু শান্ত রাখার চেষ্টা করছিলাম। আসলে সবসময় তো আর ম্যাচ দেখা সম্ভব নয়। মহেন্দ্র সিং ধোনিও ম্যাচের মাঝে ঘুমিয়ে পড়েছিলেন একবার। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে পাল্লেকেলেতে ভারতের ম্যাচ ছিল। তাতে শ্রীলঙ্কার পারফরমেন্স দেখে ক্ষুব্ধ দর্শকরা ম্যাচের শেষের দিকে গ্যালারি থেকে কাঠের টুকরো, প্লাস্টিকের বোতল ছুঁড়তে থাকেন। ওই সময় টেলিভিশন ক্যামেরা চারিদিকে ঘুরতে ঘুরতে ধরা পড়েছিল পিচের ধারে শুয়েছিলেন ধোনি। শুয়েছিলেন বললে হয়তো ভুলও হতে পারে, অনেকের মতে তিনি নাক ডেকে ঘুমোচ্ছিলেন। সেই ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সও ম্যাচের মাঝে একবার ঘুমিয়ে পড়েছিলেন। সেটা ছিল দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজের বক্সিং ডে টেস্ট। ওই ম্যাচে ডিন এলগার ও ফাফ ডু প্লেসি দুই দলের হয়ে সেঞ্চুরি করেছিলেন। ক্যারিবিয়ার বোলাররা ভাঙতেই পারছিলেন না দক্ষিণ আফ্রিকার জুটি। মিডল অর্ডারে ব্যাটিংয়ে নামার জন্য তৈরি ছিলেন এবিডি, কিন্তু উইকেট না পড়ায় তিনি ড্রেসিং রুমে অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েন। সেই ছবিও ছড়িয়ে পড়েছিল নেট দুনিয়ায়। অর্থাৎ ঘুমোলেই যে এবার জরিমানা হতে পারে ৪২,০০০, তা এক প্রকার যেন স্পষ্ট। টিভি9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড ৬২৮ আপাতত এখানেই শেষ। আপনাদের কেমন লাগছে টিভি9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে?
কমেন্ট বক্সে প্লিজ লিখুন, সেই সঙ্গে সাজেশনস দিন কী কী বিষয়ের উপর পডকাস্ট শুনতে আপনি আগ্রহী। শুনতে থাকুন কানে কানে।